বিয়ের পরে তাদের ঘরে এটাই প্রথম ঈদ। নববধূ কণ্ঠে মধু, মনের ভেতর জিদ। সবার সেরা, সবচেয়ে দামি, এবার ঈদে কিনবো আমি। বউ ধরেছে বায়না, কর্তা বোঝায় এটা ওটা, বউ কেবলই দিচ্ছে খোটা। কম দামি সে চায় না, কি আর করেন কর্তা, এবার ঈদে ভর্তা। প্রিয় দর্শক, এবারের ঈদে ভর্তা হয়ে যাওয়া তারকা কর্তাদের খোঁজ খবর জানতে চান? চলুন তবে। অন্যান্য বারের ঈদের শপিং এর সময় যেটা হতো যে নিজে নিজেই শপিং করতাম। কেউ আমার ব্যাপারে যখন কোনো কিছু কেনার ব্যাপারে কেউ বলতো না যে না এটা কিনো না বা এটা পছন্দ হচ্ছে না, বাট এখন এইবার ঈদে দেখা গেছে যে না, আমাকে বলছে কেউ একজন যে না এটা কিনো না, এটা ভালো লাগছে না। এই পার্থক্যটা আছে। আমি ওর সাথে আরেকটু যোগ করতে পারি যে সেটা হচ্ছে যে এখন যে এখন আর আমার পছন্দ নাই, আমাদের পছন্দ বলে একটা ব্যাপার গড়ে উঠছে অলরেডি দুজনের মধ্যে। এইবারই বলতে গেলে প্রথম একটা মেয়েকে সাথে নিয়ে, মানে বউকে সাথে নিয়ে মার্কেটে ঘুরে শপিংটা ডেফিনেটলি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আমার জন্য সেটা হচ্ছে যে আমি যখন বিয়ের আগে মার্কেটিং করতাম তখন সাথে ভাই থাকতো, মা থাকতো, সেটা একটা অন্যরকম। তা কিছু একটা কেনাকাটার ব্যাপার হলে দেখা যায় আমার পছন্দটাই প্রায়োরিটি পেত। সেক্ষেত্রে এখন নতুন ভাবে হাজবেন্ডকে সাথে নিয়ে কেনাকাটা করার মজাটা অন্যরকম। না কিন্তু না তোমার পছন্দ প্রায়োরিটি পেত মানে কি এখন এইবার আমার সাথে পছন্দটা এবার বিয়ে করার পর মানে আমি একদিনও শপিং এ যাইনি। আমি আমার পক্ষের যা কেনা, তার পক্ষের যা কেনা, টোটাল টাকাটা আমি তার হাতে দিয়ে দিয়েছি যে তোমার পছন্দ অনুযায়ী তুমি কেনা, আমি এবার কিনতে পারবো না। না আসলে ঠিক তা না, আমার মনে হয় এখনো যাচ্ছে না আমার সাথে, কারণ আগে একা গেলে হয়তো ওখানে অনেক কিছু দেখতে পারতো, এখন আমার সাথে গেলে সেগুলো দেখতে পারবে না, সে কারণেই, তাই না? ঝগড়া হয়ই না, কারণ দেখা যায় যে কেউ না কেউ কম্প্রোমাইজ করছে। কারণ যখন আমি কোনো জিনিস কিনছি, যখন ও বুঝতে পারে যে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, ও কখনো আমাকে বলে না যে না তুমি এটা কিনোই না। ও জাস্ট একবার বলে যে আমার কাছে ভালো লাগছে না, তুমি কিনতে চলে কিনো। আর আমার তখন বুঝি যে ওটা ওর পছন্দ হচ্ছে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে কিছু ঈদের 4-5 দিন আগে আমরা বেলি রোডে গিয়েছিলাম ওর শাড়ি কেনার জন্য, দেখার জন্য যেখানে শাড়ি ভালো আছে কিনা। তো ওর সাথে সাথে আমি ঢুকলাম শাড়ির দোকানে। তো আমি দেখছি ও ঢুকার পর মুহূর্তে দেখা গেল যে আমি কোথায় সে জানে না, সে শাড়ির মেলায় হারিয়ে গেল। দেখছি এই রং থেকে এই রং, ওই ডিজাইন থেকে ওই ডিজাইন। তো আমি বোধহয় একটা সময় দাঁড়িয়েছিলাম। তো আমার একটা শাড়ি খুব পছন্দ ছিল, একটা সময় তো পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমি অনেকবার তা পর্যন্ত রয়ে গেছে। মানে ওটার ওকে আমি বলতেই পারি না তাই এটা আমার পছন্দ, তুমি দেখবে। তো দূরের থেকেও একটা ইনসার্ট দিয়েছিল, মানে ইনসার্ট মানে একটা আমার দিকে তাকিয়েছিল, আমি ইশারা করেছিলাম তাই না এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখছি। তো এই যে ব্যাপার, তো আমি দেখেছি। তো তখন ঝগড়া করার তো অবকাশই নেই। হ্যাঁ, অনেক কিছু কিনেছি। আমার শ্বশুর বাড়ির জন্য কিনলাম, বাবার বাড়ির জন্য, মামার বাড়ির জন্য, খালার বাড়ি, কুকুর বাড়ি, সব দুজনটা মিলেই কিনলাম অনেক কিছু। তো শাড়ি কিনেছি বেশ কিছু, আমার শাশুড়ির জন্য, আমার মার জন্য, খালার জন্য। তো শীতকাল বলে আসলে একটু আজকাল মানে যেটাতে শাড়ি এসেছে শীতকালের জন্য, ওইগুলো আমি কিনিনি, কারণ শীত আমাদের দেশে বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি চলে যায়। তো কিছু শাড়ি কিনলাম, যেমন ব্লকের কিছু শাড়ি কিনেছি, সুতি, তারপর সিল্কের, জর্জেট কাতান, এগুলো। তোমার জন্য কি কিনেছো? তুমি তো আমাকে কিছু কিনে দাওনি, এত কথা বলছো। আমার কিনে দেওয়ার কথা না, আমি তো টাকাই দিলাম। শোনো, তুমি নিজে বলেছো আমাকে নিয়ে যাওয়ার শপিং এ, এবং সে আমাকে এখনো পর্যন্ত নিয়ে যায়নি। ওর একটু অভ্যাস আছে একটু বেশি ঘোরাঘুরি করা, মানে ওর না হয়তো এবারে যে সব মেয়েদেরই বোধহয় একটু অভ্যাস যে 10টা দোকান ঘুরে একটা দোকান থেকে কিনবে। হয়তো ফার্স্ট যে দোকানে সিলেক্ট করা ছিল জিনিসটা সেই দোকানটাই কেনা হলো, যেই দোকানের জিনিসটাই কেনা হলো, কিন্তু আরো 10টা-15টা দোকান ঘুরে। না ব্যাপারটা আসলে এরকমও না, অনেক সময় হয় কি যে একটা দোকানে নির্বোধ স্বামীর একটা দোকানেই দেখলাম, দেখে খুব ভালো লাগলো, তখন আবার মনে হয় যে এটার যে ভালো যদি আরেকটু পাওয়া যায়, দেন হয়তো প্রাইসের দিক থেকে চিন্তা করে, বা ভালো আরো যদি কোয়ালিটি ভালো বা সুন্দর জিনিস পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সময় তোমরা মানে প্রচন্ড কনফিউশনে থাকো যে এটা কি ভালো লাগলো,
আবার ভালো লাগলেও আবার আর অনেক বেশি যাচাই করতে যাও। প্রচুর কেনাকাটার ব্যাপারটা যখন সাথে থাকবে, যখন অনেক শপিং ব্যাগ সাথে থাকবে, তখন সবকটা শপিং ব্যাগ বাসায় এসেছে কিনা এই ব্যাপারে কেয়ারফুল থাকা দরকার, সাবধান থাকা দরকার। কারণ বাসায় এসে দেখা যায় যে অনেক প্যাকেটই খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমার বাসায় এসে শপিং এ তো ঝগড়া হয়, আমার বাসায় এসে ঝগড়া হতে পারে যে তুমি ওটা নাওনি, তোমার কাছে দিয়েছিলাম অথবা এটা আমার কাছে রেখেছিলে। তো এই ব্যাপারটা হবে না। তো আমরা কেয়ারফুল হলেই ভালো। চাবো যে এই ব্যাপারগুলো সবাই খেয়াল রাখবেন, আর সবাই বাজারে গিয়ে বিশেষ করে ছেলেরা তার স্ত্রী যেন হারিয়ে না যায়। শপিং এর সময় অবশ্যই লাগেজ গুলা বেশি লাগেজ করবেন না, অনেক বেশি প্যাকেট করে ফেলবেন না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, অনেক ভিড় থাকে, যত বেশি লাগেজ করবেন তত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করবেন যে গোটা ছোট ছোট গুলো একটা দুইটা ব্যাগের ভিতরে রাখার চেষ্টা করতে, এবং ওইটা সবসময় নিজের কেয়ারে রাখার জন্য। নতুন দম্পতিদের প্রতি, বিশেষ করে যারা স্বামী, তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা যাই কিনতে চান টোটাল টাকাটাই আপনারা স্ত্রীর হাতে তুলে দিবেন। কারণ মেয়েদের ধারণা যে ছেলেরা বা স্বামীরা দরদাম করে জিনিস কিনতে পারে না, বেশি টাকা দিয়ে আসে। তাই নিজের ঝামেলাও কম, বিশেষ করে টাকাও সাশ্রয় হবে। না 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 না, আমি তো অবশ্যই বলবো যে আমি যে ভুল করেছি অন্য কোনো মেয়ে এই ভুলটা করবেনই না প্লিজ। কারণ স্বামীরা এই মানে কেনাকাটা সম্পর্কে তো কিছু বোঝেই না, হিসাব করে অল্প কিছু টাকা দিয়ে দেয়, সেই টাকার মধ্যে আমাদের শপিং করতে হয়, তখন আমাদের আর ভর্তুকি দিতে হচ্ছে তোমাদের কারণে। না, তবে আমি একটা আমি জিনিস তো অবশ্যই বলবো ঠিক। যে তবে স্বামীদের আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা হলো যে আমি কিন্তু ভর্তুকি দিই না, বরং তুমি আমার কাছ থেকে বেশি টাকা নিয়েছো, যে এই টাকা হয় না আর টাকা দিতে হবে, তুমি কিন্তু নিয়েছো। তুমি হিসাব দাও, কিন্তু হিসাব নিচ্ছ না। হ্যাঁ, তো হিসাব আমি একটা জিনিস বলবো যে আসলেই মানে কোনো বিতর্কে না যে মেয়েরা যেহেতু ভালো করে কাপড় কিনতে পারে, জিনিস কিনতে পারে, তাদেরই এই কেনাকাটাটা করা উচিত। তবে স্বামীদেরও সেক্ষেত্রে সহযোগিতা করা উচিত, কিন্তু তুমি সেটা চাও নাই। আমি চাইনি না, আমি চেয়েছি তুমি আসনি আমার সাথে, এটা যেন মনে থাকে।